শুরু করছি উচ্চতর গণিতের উদাহরণ 2। ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর 2.5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার নিলাম, আর সাধারণ অন্তর 2.5 সেন্টিমিটার নিলাম, আর ভূমি সংলগ্ন যে কোণ ওই কোণটা 45 ডিগ্রি নিয়ে নিলাম। তো প্রথমে যে কোনো রশ্মি আমি BX নিচ্ছি। যে কোনো রশ্মির নাম দিলাম আমি BX। এটা হচ্ছে যে BX। এবার আমি ভূমি এর সমান করে, যে ভূমি দেওয়া ছিল এই ভূমি 7.5 সেন্টিমিটার, এই ভূমি এর সমান করে আমি VC অংশ কেটে নেব। এখান থেকে আমি VC অংশ কেটে নিচ্ছি। VC অংশ কেটে নিলাম। এবার বি বিন্দুতে যে X কোণ দেওয়া ছিল 45 ডিগ্রি, ওই X কোণের সমান করে আমি বি বিন্দুতে একটা কোণ আঁকবো। তাহলে বি বিন্দুতে যে X কোণ দেওয়া ছিল এই X কোণের সমান করে X কোণের সমান করে আমি CBY কোণ আঁকবো। এই কোণের নাম দিলাম আমি CBY। এবার বি বিন্দুতে সাধারণ অন্তর D এর সমান করে, সাধারণ অন্তর যে D দেওয়া ছিল এই D এর সমান করে আমি BD অংশ কেটে নেব। এবার D, C যোগ করব। D, C যোগ করলাম। এই বিন্দুটাকে আমি নাম দিলাম হচ্ছে যে D। এবার D বিন্দুতে DC এর উপর আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। DC এর উপর আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। এই DC এর উপর আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হলে এই DC বাহুর অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এ পাশে একটা বৃত্তচাপ, আবার D থেকে এই বৃত্তচাপটা আবার কেটে নেব। এখান থেকে এই বৃত্তচাপটা কেটে নেব, আবার D থেকে এই বৃত্তচাপটা কেটে নেব। এই বৃত্তচাপটা যোগ করব। এই বৃত্তচাপটা যোগ করছি। এই যে সমদ্বিখণ্ডক আঁকলাম, এটা BY কে এ বিন্দুতে ছেদ করবে। যেহেতু ওয়াইটা ছোট ছিল, এটাকে আমি আর একটু বাইরের দিকে বর্ধিত করব। এখানে আমি দিলাম হচ্ছে যে Y, আর ধরে নিলাম এই BY কে এই যে লম্ব সমদ্বিখণ্ডকটা এ বিন্দুতে ছেদ করেছে। এবার 1, C আমি যোগ করব। এই 1, C যোগ করছি। এখন আমি অঙ্কনের বিবরণ দিব। অঙ্কন। প্রথমে যে মনে করি ত্রিভুজের ভূমি 7.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি, অপর দুই বাহুর অন্তর
অপর দুই বাহুর অন্তর 2.5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে। তো অঙ্কনে প্রথমে আমি যে কোনো রশ্মি bx নিয়েছিলাম। যে কোনো রশ্মি bx থেকে vc সমান a কেটে নেই। এবার বি বিন্দুতে এক্স কোণ যে 60 ডিগ্রি ছিল, ধরে নিলাম আমি ওই কোণটা এক্স কোণ 45 ডিগ্রি ছিল। যে বি বিন্দুতে এই সি বি ওয়াই সমান 45 ডিগ্রি আঁকি। 45 ডিগ্রি আঁকি। এখানে আমি এই সিবি যে ওয়াই ছিল, এই ওয়াই সমান আমি সিবি ওয়াই সমান 45 ডিগ্রি কোণ এঁকেছিলাম। এখন এই সিবি ওয়াই 45 ডিগ্রি আঁকার পরে এবার এই বি ওয়াই থেকে সাধারণ অন্তর ডি এর সমান করে সাধারণ অন্তর ডি এর সমান করে সাধারণ অন্তর ডি সমান ভিডি অংশ কেটে নিই। এটা ছিল হচ্ছে যে ভিডি অংশ কেটে নিই। ভিডি অংশ কেটে নিই। এবার আমি সি কমা ডি যোগ করেছিলাম, সি কমা ডি যোগ করি। এবার আমি সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছিলাম। সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। এখন এই যে লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় ধরে নিলাম আমি হচ্ছে যে বিওয়াই কে লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় বিওয়াই কে এ বিন্দুতে এবং ধরে নিলাম বিসি কে সি বিন্দুতে বিসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। ভিসি কে এফ বিন্দুতে ছেদ করে। এবার আমি এই এ কমা সি যোগ করেছিলাম, এ কমা সি যোগ করি। এখন এখানে এই এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ হবে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ কেন বলছি? ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ তো এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ করার কারণ হচ্ছে যে আমাকে যে ভূমি দেওয়া ছিল ওই ভূমিটা এবিসি ত্রিভুজের মধ্যে আছে, যে কোণ দেওয়া ছিল ওই কোণটাও এবিসি ত্রিভুজের মধ্যে আছে। আর যে সাধারণ অন্তর ডি দেওয়া ছিল আমাকে দেখাতে হবে এই ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর বিয়োগফল যেন সাধারণ অন্তর ডি আসে। তো আমরা জানি যে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তো আমি যেহেতু এখানে এই সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, এই সমদ্বিখণ্ডকটা ভূমিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করেছে। এটা কখন করে? যদি এটা সমবাহু অথবা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তখন।
তাহলে আমি ধরে নিলাম এ বাহুটা সমদ্বিবাহু অথবা সমবাহু। তাহলে এই সমবাহু ত্রিভুজের বা সমদ্বিবাহু ত্রিভুজের এ বাহুটা আর এ বাহুটা নিশ্চয়ই সমান হবে। তাহলে আমি এই পুরাটা ছিল হচ্ছে যে ভিডি থেকে যদি আমি অ্যাডি বাদ দিই তাহলে কিন্তু আমি ডি পাচ্ছি। এই ভিডি থেকে অ্যাডি বাদ দিলে ডি পাচ্ছি। অ্যাডি বাদ দেওয়া যে কথা, অ্যাসি বাদ দেওয়া একই কথা। অর্থাৎ আমার যে পুরা ত্রিভুজের বাহুটা ছিল হচ্ছে যে পুরা ত্রিভুজের বাহু ছিল হচ্ছে যে বিএ। এই বিএ থেকে যদি আমি অ্যাডি বাদ দিই, পুরা ত্রিভুজের এই ত্রিভুজের বাহু ছিল বিডি না বিএ থেকে যদি আমি অ্যাডি বাদ দিই তাহলে আমি সাধারণত ডি পাবো। তাহলে এই বিএ আর অ্যাডি যে কথা আমি জানি, এসিও সেম কথা। তাহলে এই অ্যাডি বাদ দেওয়া যে কথা, বিএ থেকে এসি বাদ দেওয়া সেম কথা। তাহলে আমি জানি হচ্ছে যে এই বিএ মাইনাস অ্যাডি এটা মানে সাধারণত ডি। এজন্য ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছে।